পানি নাই, শুকায় গেছে, পানি কম। এখন এখন কিছু করার নেই, পানি কম আছে ঝর্ণা, আমরা আরো কাছাকাছি যাবো। এখন বের হয়ে গেলাম রাত 9:45, রাত 9:30 আমরা শান্তিনগরে। এখন এখানে আমরা যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। আমরা দেখি গাড়ি পাই কিনা, আমরা আসলে নিরুদ্দেশ, আমরা কিছু জানি না, কোনো কিছুই জানি না। তারপরও আমরা মাধবকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেটা হচ্ছে মৌলভীবাজার জেলা, বড়লেখা থানায় অন্তর্গত। আমরা এখন আরামবাগ বাস স্ট্যান্ড চলে এসেছি। যে আমাদের আছে এই যে শ্যামলী এনআর ট্রাভেলস, এটা নাকি কোনটা, আমরা আমাদের টিকিট কাটার শ্যামলীতে আছে। ওই যে শ্যামলী এন্টারপ্রাইজ সামনে, মনে হয় এটা হবে না? ওই যে মামা গো, বামে দাঁড়ান, এই যে শ্যামলী পরিবহন চলে এসেছি আমরা। এই হচ্ছে সেই কাঁঠালতলি, ঢাকা থেকে এই রাস্তা দিয়ে আসতে হয়, আর এই দিক দিয়ে সোজা চলে গেল বিয়ানীবাজার। আমরা এখন কাঁঠালতলিতে একটা হোটেলে নাস্তা করব, নাস্তা করার পরে তারপরে আমরা আমাদের গন্তব্য মাধবকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। কাঁঠালতলি বাজার মোটামুটি আছে, এখানে একটি সুন্দর একটি স্কুল আছে, ব্লু বার্ড কিন্ডার গার্ডেন, বেশ ভালো, মোটামুটি সুন্দর সুন্দর গাছগাছালিতে ভরপুর। পাওয়া যাবে কি পাওয়া যাবে নাস্তা? সবজি আমলেট। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা ঠান্ডা নেই, এত ঠান্ডা বলার অবস্থা ভালো না, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডায় কুপকাত, আমরা বুঝতে পারিনি এত ঠান্ডা হবে। অবশেষে আমরা চলে এসেছি কিন্তু ইকো পার্ক বলা হচ্ছে যেটাকে। এই ইকো পার্কে আমরা তো ইয়াতে যাবো না, নাজমুল, ইয়াতে যাবো না। এই জলপ্রপাত কি এখানেই না অন্য কোথাও? এখানেই সব, সে কেমন কথা? এখানেই যদি সব হয় তাহলে আমরা এখানে কোথায় আসলাম, বুঝলাম না বিষয়টা। তাই তাড়াহুড়া না। আমরা এখন যাচ্ছি মাধবকুণ্ড ইকো পার্ক। ঢুকতেই চা বাগান আছেই, টুরিস্ট পুলিশ, মাধবকুণ্ড ইকো পার্ক ক্যাব আমাদের নিরাপত্তার খাতিরে। আমরা আসলে দেখতে আইলাম কি, কথা খারাপ বলেনি, খারাপ বলেনি, আমরা দেখতে আইলাম কি। বাহ, রাস্তাটা তো আইলাম, দেখলাম, দেখি কি আছে। টিকিট কি কিছু দিছে? 20 টাকা ভিতরে ঢুকে বসে, এখানে ঢুকলে 20 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে গাইস। টিকিটের লোক বসে না তো? হ্যাঁ, আগে কোথায় লোক বসছে? হ্যাঁ, আমাদের তো টিকিট দিয়ে 20 টাকা করে নাকি, 20 টাকা টিকিট, 20 টাকার টিকিট দিয়েই ঢুকতে হবে, কিছু করার নেই। মামা ফলে থাকে সেটা বাংলা ফ্রি বাংলা হইতে পারে। যাই, আমরা এখন মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে অগ্রসর হচ্ছি। এখন যাই আমরা এদিকে। বাহ, রাস্তাটা কিন্তু সেই উঁচু নিচু,
চলছে গাড়ি সিমপুরে। রাস্তা মানচিত্র এখানে দেওয়া আছে। বন্যপ্রাণী রক্ষা করি, এই যে সবই আছে। রিসোর্ট নাকি? রিসোর্টে যাওয়া যায় কোন দিক দিয়ে? সবই এটা তো ভুটানের মতো বাড়িগুলা লাগতেছে রে, নেপালিদের মতো লাগতেছে বাড়িগুলা, মডেলগুলো। দেখি যাই একটু। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। মাধবকুণ্ড, এই সেই মাধবকুণ্ড ঝর্ণা, মূল আকর্ষণ যেটাকে বলা হয়, সেই ঝর্ণা। ওয়াও, ইটস অসাম। ঝর্ণাটা খুব ছোট, কাজ চলতেছে এখন অবশ্য। এটা আরো মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করার জন্য শুরু হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। পানি নাই, লুঙ্গি গামছার অপমান। পানি নাই, শুকায় গেছে, পানি কম। এখন কিছু করার নেই, পানি কম আছে ঝর্ণা, আমরা আরো কাছাকাছি যাবো। বর্ষার সময় আসলে অনেক পানি হয় নাকি এখানকার লোকজন বলছে, আমরা তো জানা নেই। বর্ষার সময় আর কি বেশি পানি হয়, জলটা এখানে বেশি তখন পড়ে, দেখতেও সুন্দর লাগে তখন। পাথর। আমরা এখন সেই জলপ্রপাতের এখন কাছাকাছি যাচ্ছি আমরা বন্ধু। দুইজনে যাচ্ছি। এই দেখুন অবস্থা, যেভাবে যাইতে হবে, এক পা দু পা, একটু পা পিছলে গেলে কিন্তু ভিজে যেতে হবে, নাহলে পিছলে পড়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। এই যে এই আসতেছে, এই দেখেন এই কিভাবে আসতে হয়। এখানে একটা গাছের গুড়িতে পা দিয়ে উপরে দিয়ে আমাদেরকে যাইতে হবে এইভাবে। এদিক দিয়ে আসলাম। জলটা দেখুন কত স্বচ্ছ, কত সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর স্বচ্ছ জল, পুরো স্বচ্ছ একবারে, কোনো রকমের ময়লা নেই। যে মাছ তারপর দেখা যাচ্ছে, কত সুন্দর। অনেক পর্যটক আসছে, আসতেছে ধীরে ধীরে সবাই। আমরা এখন সেই
ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। ও এখানে আবার ব্যারিকেড আছে, আমরা এই দিক দিয়ে যাব। না, নিয়ম ভেঙেই প্রবেশ করতে হবে। এই যে আমরা চলে এসেছি এই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছাকাছি, যেটা দেখার জন্য এত দূর থেকে আসা। বড় বড় পাথর আছে। বিশাল বিশাল উপরে উঠবো। এই সেই ধারণা। হ্যাঁ, তোমার মতো কতজন গেছি ওখানে, তোমার হিসাব আছে? বেশ, গোসল করতে কি দেয় কিনা সেটাই তো নাও দিতে পারে। হ্যাঁ, ভিডিও